হ্যালো ফ্রেন্ডস, আজ অষ্টমী আর আমরা সকালবেলা অঞ্জলি দিয়ে শিয়ালদা সাউথের ট্রেন ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার স্টেশন যাচ্ছি। আমাদের গন্তব্য হলো পুণ্যলক্ষ্মী রিসর্ট। এইটা ডায়মন্ড হারবার স্টেশন থেকে পায়ে হেঁটে 7 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছানো যায়। আমরা গুগল ম্যাপ দেখে দেখে পৌঁছে গেছি। এন্ট্রেন্সটা তো খুব সুন্দর লাগছে। এবার পুজোর একদিন এখানে আমরা কাটাতে চাই। এই রিসর্টের ভেতরেও একটা পুজো হয়, আর এখানে পুজোর প্যাকেজ থাকে 2 দিনের। আমরা যদিও পুজোর প্যাকেজ নিইনি, শুধু একদিনের স্টে নিয়েছি। স্ট্যান্ডার্ড রুম একদিনের 5,000 প্লাস 12% জিএসটি পড়ল। বুকিং করার ফোন নাম্বার স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চেক ইন করে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। ওয়েলকাম ড্রিঙ্কটা অত ভালো ছিল না, আর আমার মনে হয় ওটা রিসেপশনে না দিয়ে রুমে দিলে বেশি ভালো হতো। এনিওয়েজ, রিসেপশনটা খুব সুন্দর। এখন আমরা রুমের দিকে এগিয়ে যাব। আমরা স্ট্যান্ডার্ড রুম নিয়েছি, আর এখানে একটা কুইন সাইজ বেড আছে, একটা ড্রেসার আছে, আর একটা ওয়ার্ড্রোব আছে, 2টো ব্ল্যাঙ্কেটস দিয়েছে। ইলেকট্রিক কেটেল প্রোভাইড করেনি, ওটা থাকলে ভালো হতো। আর বাথরুমে সব ফ্যাসিলিটি আছে। এখন আমরা লাঞ্চ করার জন্যে রিসর্টের রেস্টুরেন্টে এসেছি। এখানের খাবারগুলো খুব রিজনেবল রেট আর টেস্টিও আছে। আমরা ভাত, ডাল আর মাটনের লাল মাছ অর্ডার করেছি। এবার আমরা একটু রিসর্টটা ঘুরে দেখছি। রিসর্টটা খুব সুন্দর করে সাজানো, আর এখন আমরা মাকে দর্শন করতে যাচ্ছি। রিসর্টে 2টো সুইমিং পুল আছে। আমরা কিছুক্ষণ পরেই সুইমিং পুলে যাব, তার আগে চারিদিকে ঘুরে একটু দেখে নিই। আর সামনেই দেখো বিশাল হুগলি নদী। এই রিসর্টটা হুগলি নদীর তীরে অবস্থিত। কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এখানে অনেক প্রজাপতিও আছে, লাল লাল ফুল আর রং বেরঙের প্রজাপতি। বাহ, কি সুন্দর লাগছে। এখন আমরা সুইমিং পুলে নেমেছি, আর কিছুক্ষণ আমরা সুইমিং করব। আমাদের রুম ট্যারিফের সঙ্গে 2 জনের ডিনার, ব্রেকফাস্ট আর রিভার ক্রুজ ইনক্লুডেড আছে। এখন 4টে বাজে, আর রিসর্ট থেকে আমাদের টোটো করে রিভার ক্রুজের জন্য নিয়ে যাচ্ছে। এখন আমরা বিশাল হুগলি নদীতে সানসেট দেখতে এসেছি। গঙ্গার উৎস হলো হিমালয়ার গঙ্গোত্রী গ্লেশিয়ার্স। এখান থেকে গঙ্গা 2500 কিলোমিটার পথ অতিক্রম করে বে অফ বেঙ্গলে মেশে। আর এই যাত্রাপথে গঙ্গা অনেক ট্রাইবিউটারি রিভার সাথে মিশে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢোকে। গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে গঙ্গার নাম থাকে ভাগীরথী, আর এইটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ
জেলায় এসে দুটো মেন ডিস্ট্রিবিউটরি নদীতে ভাগ হয়ে যায়। একটা হলো পদ্মা নদী, যেটা বাংলাদেশে ঢোকে, আর আরেকটা হলো হুগলি নদী, যেটা পশ্চিমবঙ্গে ঢোকে আর বে অফ বেঙ্গলে গিয়ে মেশে। আর আমরা এখন এই অবিরত বহমান হুগলি নদীতে বসে স্ন্যাক্স খাচ্ছি। স্ন্যাক্সে দিয়েছে দুটো চিকেন ফ্রাই আর একটা ভেজ প্যাটিস। দুটোই ঠান্ডা ছিল, আর 1 কাপ চা। এখন সন্ধ্যা হয়ে গেছে, কি সুন্দর লাগছে আকাশটা, আর আমাদের ক্রুজেরও লাইট জ্বলে গেছে। পুরো ব্যাপারটাই খুব মায়াবী লাগছে। এখন আমি ওপরের ডেক থেকে নিচের ডেকে নেমেছি। এখানেও প্রচুর লোক বসে আছে, আর আলোয় এই জায়গাটাও দেখতে খুব সুন্দর লাগছে। ওই তো আমাদের রিসর্ট ক্রুজ থেকে দেখা যাচ্ছে। আমরা এই ক্রুজ ট্রিপটা খুব এনজয় করেছি। বড় বড় জাহাজ দেখেছি, সানসেট দেখেছি। এখন আমরা ফিরে যাচ্ছি। ক্রুজ থেকে ফিরে দেখছি রিসর্টটা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এখন এখানে বসে পুজো দেখছি। পুজোর প্রসাদ খেয়ে এখন আবার আমরা রিসর্টটা ঘুরবো। কত লোক এসছে, আর কি সুন্দর করে লাইট দিয়ে রিসর্টটা সাজিয়েছে। আর রিসর্ট থেকে আমাদের পূর্ণলক্ষ্মী রিভার ক্রুজটা আমরা দেখতে পাচ্ছি। এটা হুগলি নদীতে অ্যাঙ্কার করে রেখেছে। আমরা নদীর পাড়ে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, আর পুরো সন্ধ্যাটা খুব এনজয় করলাম। মায়ের সামনে বসে আরতি দেখলাম আর প্রসাদ গ্রহণ করলাম, আর একটা আধ্যাত্মিক জগতে পৌঁছে গেলাম। বুফে স্টাইল ডিনার ছিল, আর এই ডিনারটা রুম ট্যারিফের সাথে ইনক্লুডেড। প্রচুর আইটেম ছিল, আর সবকটা আইটেম বেশ টেস্টি ছিল। তবে আমার ডেজার্ট আইটেমগুলো সবচেয়ে বেশি ভাল লেগেছে। ডিনার সেরে আমরা একটু পায়চারি করলাম। এবার কাল দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। আর এই তো সূর্য গাছের ফাঁক দিয়ে সুপ্রভাত বলছে। আর এই নবমীর সকালটা কি সুন্দর দেখাচ্ছে। আমরা রিসর্টের লনে একটু হাঁটতে বেরোলাম, আর নদীর পাড়ে বসে এই শান্ত পরিবেশ আর নদীর শীতল হাওয়া উপভোগ করলাম। গঙ্গার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, আর গঙ্গা জীবনদায়িনী নদী। কিন্তু দুঃখের বিষয়, এইটা সবচেয়ে দূষিত নদীর মধ্যে একটা। অঞ্জন সেনের লেখা কবিতা মনে পড়ে গেল। গঙ্গা সেই সব খাত ক্রমে ক্রমে পলিজমা গ্রাম ও নগর হয়ে গেছে। তাম্রলিপ্ত সপ্তগ্রাম কালীঘাট। প্রবল উচ্ছ্বাসের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছেন তিনি। উত্তর ভারতীয় পাপ গায়ে মেখে সমস্ত ভস্ম নাভি ধুয়ে ধুয়ে নির্লিপ্ত। পবিত্র মন্ত্রকে ভাঙে চটকলের আওয়াজে। ধীর গতি জাহাজেরা থেমে আছে স্রোতের আশায়। বিভ্রান্ত মকর নোঙরের পাশে
স্থির হয়ে ভেসে আছে, গভীরতা নেই। মাঝি বলছে, গঙ্গা সে তো মহাদেবের জটায়। ভাগীরথ এবার মস্ত হয়ে এসে নদীর প্রাণ আনবেন। চলুন আজ শপথ নিই, গঙ্গাকে দূষণ মুক্ত রাখার জন্যে আমাদের সাধ্য মতন চেষ্টা করব। এখন নবমী পুজো চলছে আর যজ্ঞ হচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ মায়ের সামনে বসলাম আর মায়ের আরাধনা করলাম। আর বাটারফ্লাইগুলোকে সকালের গুড মর্নিং জানালাম। কত বাটারফ্লাইস! এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আর ব্রেকফাস্টও রুম ট্যারিফের সাথে ইনক্লুডেড আছে। অনেকগুলো খাওয়ার অপশান আছে, বেশ ভালো টেস্টি হয়েছে প্রত্যেকটা জিনিস। শুধু আমার জুসটা খুব একটা পছন্দ হয়নি। ব্রেকফাস্ট সেরে এখন সুইমিং পুলে আবার ঝাঁপ দিলাম। আজকে আমাদের চেক আউট করার ডে। আমরা কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে চেক আউট করবো। ফ্রেন্ডস, আমরা চেক আউট করে নিয়েছি। এখন আমরা ডায়মন্ড হারবার স্টেশন যাচ্ছি। পুজোর মধ্যে রিসর্টের একদিনের ট্রিপ আমাদের খুব ভালো কেটেছে। সো বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।